আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ। এর আগের দিন আমরা আলোচনা করেছিলাম অনুশীলনী ১.১-এর ৪ নম্বর অঙ্কটা। ৪ নম্বর অঙ্কটা ওখানে বলা হয়েছিল যে নিচের সংখ্যাগুলোকে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা ভাগ করলে একটা পূর্ণবর্গ সংখ্যা হবে। আজ আমরা আলোচনা করব অনুশীলনী ১.১-এর ৫ নম্বরটা, যে ৪,৬৩৯ থেকে কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল একটা পূর্ণবর্গ সংখ্যা হবে। খুব সোজা জিনিস, একটু ভালো করে বোঝার চেষ্টা করবেন। আচ্ছা, তাহলে আমরা আগে এই সংখ্যাটার বর্গমূল নির্ণয় করব। ৪,৬৩৯ এর বর্গমূল নির্ণয় করি। আগে আমরা এই প্রদত্ত সংখ্যাটার বর্গমূল নির্ণয় করব। আচ্ছা, এখানে কথাটা লিখবেন, অনেক ভালো হবে। এখানে তাহলে আমরা ভাগ পদ্ধতিতে ৪,৬৩৯ সংখ্যাটার বর্গমূল নির্ণয় করব। ৪, ৬, ৩, ৯। ভাগ পদ্ধতিতে বর্গমূলের যে নিয়মটা আপনাদেরকে আমি এর আগের ক্লাসে একটু বলেছিলাম। আজকেও আমরা এই ভাগ পদ্ধতিতেই আমরা ৫ নম্বরটা সমাধান করব। আচ্ছা, যেটা নিয়ম যে ডান দিক থেকে বাম দিকে জোড়ায় জোড়ায় সংখ্যা বাদ দিয়ে আসতে হবে। তাহলে এই জোড়াটা বাদ, তাহলে আমাকে কাজ করতে হবে এই জোড়াটা, মানে ৪৬-এর। আমাকে এখানে এমন একটা সংখ্যা নিতে হবে তার বর্গের মান হয় ৪৬-এর সমান হবে, আর না হয় ৪৬-এর চেয়ে ছোট হবে। তাহলে আমরা কত নিতে পারি? যদি ৫ নেই, ৫ ৫-এ ২৫, ৬ নিলে ৬ ৬ ৩৬, ৭ নিলে ৭ ৭-এ ৪৯, বেশি হয়ে যায়। তাহলে আমরা সংখ্যাটা কি নিতে পারি? ৬ নিতে পারি। যদি ৬ নেই তাহলে ৬ ৬ কত আসে? এটা ৩৬। ৬ ৬ কত আসে? ৩৬। তাহলে বিয়োগ করে দিব। ৬ ৬ মিলে গেলে ০ হয়। তারপরে ৪ থেকে ৩ বাদ দিলে ১। আর বাকি যে জোড়াটা আসে সেই জোড়াটাই এখানে নিচে চলে আসবে। এবার আমরা ঠিক আগের মতো করে এই যে এখানে ১,০৩৯-কে মিলানোর জন্য এখানে যে সংখ্যাটা আছে তার ডাবল নেব। যেমন এখানে ৬ আছে, ৬-এর ডাবল কত হয়? ১২। ৬-এর ডাবল কত হয়? ১২। এবার এই সংখ্যাটাকে মিলানোর পালা। আচ্ছা, এই সংখ্যাটাকে মিলানোর পালা। তাহলে আমরা এখানে বলেছিলাম যে এখানে যে আমরা নতুন সংখ্যাটা নেব সেই সংখ্যাটা আমাকে এখানে বসাতে হবে। আমি যদি এখানে এটা কিন্তু পূর্ণবর্গ সংখ্যা নয়। এটা পূর্ণবর্গ সংখ্যা নয়। আচ্ছা, তাহলে আমরা একটা সংখ্যা এখানে নিতে চাচ্ছি। আমরা যদি এখানে ৫ নেই, এখানে যদি ৫ নেই, আর এখানে যদি ৫ নেই, তাহলে এটা হয়ে যায় ১২৫। আর ১২৫-কে যদি আমরা ৫ দ্বারা গুণ করি, তাহলে ৫ ৫-এ ২৫-এর ৫, হাতে কত? ২, ৫ দুগুণি ১০, ১১ ১২, ২ হাতে ১, ৫ একে ৫, আর একে ৬। অনেক ছোট হয়ে যায়, আর একটু বাড়ানো যায়। আচ্ছা, তাহলে এবার যদি আমি এখানে ৭ নেই, তাহলে সংখ্যাটা দাঁড়ায় ১ ২ ৭ গুণন ৭, মানে ৭ ৭-এ ৪৯-এর ৯, হাতে থাকে কত? ৭ ৭-এ ৪৯-এর ৯, হাতে থাকে ৪, ৭ দুগুণি ১৪, ১৫ ১৬ ১৭ ১৮, ১৮-র ৮, হাতে ১, ৭ একে ৭, আর একে ৮, ৮৮৯। ৮ দেখে আরেকটু বাড়ানো যায় কিনা। যদি এবার আমি এখানে ৮ নেই, তাহলে এই সংখ্যাটা দাঁড়ায় ১২৮। ১২৮-কে যদি আমরা ৮ দ্বারা গুণ করি, তাহলে ৮ ৮-এ ৬৪, ৪ হাতে ৬, ৮ দুগুণি ১৬, ১৭ ১৮ ১৯ ২০ ২১ ২২, ২২-এ ২, হাতে থাকে ২, ৮ একে ৮ আর ২ ১০, ১০২৪, ১০৩৯। তার মানে আমরা এখানে কত নিতে পারি? ৮ নিতে পারি। আমরা যদি ৮ নেই বা ৮ দ্বারা যদি আমরা ১২৮-কে গুণ করি, তাহলে ১০৩৯-এর কাছাকাছি সংখ্যা ১০২৪ হয়ে যায়। আচ্ছা, ৮ ৮-এ তাহলে ৬৪, ৪ হাতে থাকলো ৬, ৮ দুগুণি ১৬, ১৬ আর ৬ ২২, ২২-এ ২, হাতে থাকলো কত? ২, ৮ একে ৮ আর ২ ১০। তাহলে এবার আমরা বিয়োগ করে দিব। ৯ থেকে ৪ চলে গেলে বাদ দিলে ৫, আর ৩ থেকে ২ বাদ দিলে কত আসে? ১, পরে ১ ১ মিলে গেলে ০, এটা মিলে গেলে ০। তাহলে আমরা এখানে দেখতে পাইলাম যে
আর দেখতে পাচ্ছি যে এখানে ভাগশেষ কত, এখানে 15, ভাগশেষ কত 15। আচ্ছা, তাহলে এখানে একটা জিনিস মনে রাখবেন যে এত থেকে কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করার যখন কথা বলবে, এই যে আমাদের অবশিষ্ট যে সংখ্যাটা আছে এই সংখ্যাটাই হবে উত্তর। কারণ আমরা 4639 থেকে যদি এই অবশিষ্ট সংখ্যাটা বাদ দেই তাহলে যে সংখ্যাটা পাবো সেটা সংখ্যা হবে পূর্ণবর্গ সংখ্যা। আমার প্রশ্ন অনুসারে বলা হয়েছিল যে বাদ দেওয়ার কথা, বিয়োগ করার কথা। তাহলে মনে রাখবেন যে আগে আপনারা এটাকে এভাবে সাজাবেন, সাজানোর পর অবশিষ্ট যে সংখ্যাটা আসবে সেটাই হবে উত্তর। এখানে একটু লিখতে হবে যে এখানে তাহলে তাহলে আমরা এখানে লিখতে পারি যে অবশিষ্ট অবশিষ্ট 15। অতএব নির্ণয় বিয়োগ করতে হবে কত, বিয়োগ করতে হবে 15। আচ্ছা, আমি আরেকবার জিনিসটা ক্লিয়ার করে দেই। আমাকে 4639 থেকে এমন একটা সংখ্যা বিয়োগ করতে হবে যাতে এই সংখ্যাটা পূর্ণবর্গ সংখ্যা হয়। আমরা ভাগ প্রক্রিয়ায় বর্গমূল নির্ণয় শুরু করলাম, 6 নিলাম, 6 6 36, বিয়োগ করে দিলে 10, পরে বাকি যে জোড়াটা আছে 39 সেটা নামাইলাম। তারপরে নিয়ম যেটা যে 6-এর ডাবল নিতে হবে, 12 নিলাম। এবার 1039কে মিলানোর জন্য বা এর সমতুল্য একটা সংখ্যা নেওয়ার জন্য আমরা এখানে একটা 8 নিলাম, ওই 8ই এখানে বসে যাবে। তাহলে এই সংখ্যাটা হলো 128। 128কে যদি আমরা 8 দ্বারা গুণ করি তাহলে 1024, বিয়োগ করে দিলে ভাগশেষ আসে। ভাগশেষ বলা যাবে না, অবশিষ্ট আছে কত 15। অবশিষ্ট কত আসে 15। তাহলে এই অঙ্কটাতে যখন আপনাদেরকে বিয়োগ করার কথা বলবে তাহলে মাথায় রাখবেন যে ভাগশেষ যেটা হবে, ভাগশেষ যে সংখ্যাটা হবে সেই সংখ্যাটাই হবে উত্তর। এখানে কিন্তু ভাগশেষ বলতে অবশিষ্ট সংখ্যাটা হচ্ছে 15। তাহলে আমরা 4639 থেকে যদি 15 বাদ দিই তাহলে যে সংখ্যাটা পাবো সেই সংখ্যাটা হবে পূর্ণবর্গ সংখ্যা। তাহলে এখানে উত্তর কত হবে 15। আশা করি সবাই বুঝতে পারছেন। আমি এটার আর একটা এক্সাম্পল দিই তাহলে জিনিসটা আপনাদের ক্লিয়ার হয়ে যাবে। এবার দিতে যাচ্ছিলাম যে একটা সংখ্যা, এবার আরেকটা সংখ্যা দিয়ে দিই তাহলে জিনিসটা আপনাদের জন্য ক্লিয়ার হয়ে যাবে। এবার এই সংখ্যাটা চেঞ্জ করে আমি 8 6 8 6 5 5 8655 এই সংখ্যাটা থেকে আমি সংখ্যাটা চেঞ্জ করে আরেকটা সংখ্যা দিলাম আপনাদের বোঝার সুবিধার্থে। তাহলে আপনারা বুঝতে পারবেন। আচ্ছা, ঠিক আগের মতো করে এখানে আমরা এই সংখ্যাটার বর্গমূল নির্ণয় করব 8655। ঠিক আগের মতো করে এই জোড়া বাদ কাজ করতে হবে এই জোড়ার মানে 86-এর। আমরা এখানে এমন একটা সংখ্যা নেব তার বর্গের মান আমাকে এখানে বসাতে হবে আর যাতে 86-এর সমান হয় অথবা 86-এর চেয়ে ছোট হয়ে যায়। তো কত নিতে পারি, 8 8 64, আর 9 9 কত হয় 81, আমরা 9 নিতে পারি। যদি এখানে 9 নেই তাহলে 9-এর স্কোয়ার মানে 9-এর বর্গ মানে 9কে 9 দ্বারা গুণ করলে 81 হবে, এই 81টা এখানে দিতে হবে। পরে আমরা বিয়োগ করে দিই, 6 থেকে 1 যদি বিয়োগ করে দিই 5, আর 8 8 মিলে গেলে 0, এটা তো লেখার প্রয়োজন নাই। বাকি যে জোড়া আছে 55, সব সময় মনে রাখতে হবে জোড়ায় জোড়ায় সংখ্যা নামবে। একটা যদি জোড়া থেকে একটা সংখ্যা নামাই আর একটা সংখ্যা যদি না নামাই তাহলে আরেকটা সংখ্যা কিন্তু মন খারাপ করবে। এই জন্য আমাকে সবসময় কি করতে হবে, জোড়ায় জোড়ায় সংখ্যা নামাতে হবে। এবার যেটা কাজ, এই 555কে মিলানোর জন্য আমাদের এখানে যে সংখ্যাটা আছে তার ডাবলটা নিতে হবে। এই যে 9-এর ডাবল কত হয় 18 18। এবার এই সংখ্যাটাকে মেলানোর পালা, এখানে 555 আর এখানে 18 কত নেওয়া যায়। আচ্ছা, আমরা যদি এখানে 4 নেই, এখানে যদি 4 নেই তাহলে সংখ্যাটা হয়ে যায় 184। এই 184কে যদি 4 দ্বারা গুণ করি তাহলে 4 4 16, 6 হাতে কত 1, 4 8 32, 33 3 হাতে থাকে 3, 7 736, 555। ওরে বাপরে, অনেক বেশি হয়ে যায়। তাহলে আমরা যদি এবার এখানে 3 নেই মানে একটু কমায় নেই তাহলে 183 হয়ে যায় সংখ্যাটা। এই 183কে আমরা যদি 3 দ্বারা গুণ করি তাহলে 3 তিরিকে 9, 3 8 24, 4 হাতে থাকে 2, 3 একে 3 আর 2 5। তার মানে এখানে সংখ্যাটা 555
আর আমরা যদি এখানে 3 নেই বা 183কে যদি এই 3 দ্বারা গুণ করি তাহলে ফলাফলটা চলে আসে 549। তার মানে এটার ইমিডিয়েটলি কাছাকাছি একটা সংখ্যা আমরা পেয়ে গেছি, তাহলে 3 নিতে পারি। তাহলে 3 তিরিকে কত আসে 9, আর 3 আষ্টে 24, 4 হাতে 2, 3 একে 3 আর 2 5। আমরা যদি এখানে বিয়োগ করে দিই তাহলে ফলাফলটা 15 থেকে 9 যদি চলে যায় তাহলে 6 হয়। 4 আর 5 মিলে গেলে 0, 5 5 মিলে গেলে 0। ওই যে আপনাদেরকে বলেছিলাম যে বিয়োগের যদি কথা বলে, যদি বিয়োগের কথা বলে তাহলে অবশিষ্ট যে সংখ্যাটা আসবে সেই সংখ্যাটা হবে উত্তর। আপনারা প্রুফ করে দেখতে পারবেন যে 8655 থেকে 6 বিয়োগ করে দিলে যে সংখ্যাটা পাবেন ওটা দেখবেন যে একটা পূর্ণবর্গ সংখ্যা, মানে ওটাকে যদি আপনারা বর্গমূল করেন তাহলে দেখবেন যে আপনাদের অবশিষ্ট আর কোনো সংখ্যা আসবে না। তার মানে সবসময় মনে রাখতে হবে যে বিয়োগ করার কথা যদি বলে, যে কোন ক্ষুদ্রতম সংখ্যা থেকে বিয়োগ করার, কোনো সংখ্যা যদি বিয়োগ করার কথা বলে এই ক্ষেত্রে আপনারা আগে বর্গমূল করবেন, করে অবশিষ্ট যে সংখ্যাটা আসবে সেই সংখ্যাটাই হবে উত্তর, কারণ এটাই অবশিষ্ট সংখ্যা। তাহলে আমরা লিখতে পারি যে যেহেতু বা এখানে যেহেতু না, তাহলে কথাটা লেখা যায় যে তাহলে অবশিষ্ট অবশিষ্ট থাকে, তাহলে অবশিষ্ট থাকে কত 6।